নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের পার্টনারদের কি ফিলিংস চলছে, সেই থার্ড পার্টির সাথে কি তার চলছে, তার সমস্যা বা সেই থার্ড পার্টির সাথে কীরকম আছে সেটা আপনি দেখে নেব আজকে, এবং আপনাদের সাথে কি করতে চায়, কি তার নেক্সট অ্যাকশন রয়েছে, সেই সমস্ত ব্যাপারে ডিটেলসে জেনে নেব। আশা করি আপনাদের কাছে ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে মা তারার বার্তা আমি পাঠাতে পারছি, মহাদেবের বার্তা আমি পাঠাতে পারছি। আশা করি আপনাদের সাথে রেজোনেট করছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা আমার পাশে আছেন, যারা কমেন্টস করছেন, প্রতিদিন কমেন্টস করছেন এবং লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন। অসংখ্য ধন্যবাদ এঞ্জেলসদের, যারা আমাকে এইভাবে হেল্প করছে, স্পিরিট গাইডসরা যারা হেল্প করছেন আমাকে আপনাদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য। এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যে ভালোবাসার মানুষটি আছে সেই মানুষটির নাম নিন, তার যে ফেসটা আছে সেটা মনে করুন এবং খুব পজিটিভ হয়ে দেখুন যে তার এনার্জির সাথে তার থার্ড পার্টির এনার্জি কি চলছে আজকে দেখে নেব। প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের জীবনে যা ইচ্ছা আছে, যাবতীয় ইচ্ছা আছে, সমস্ত ইচ্ছা আপনার মা তারার কৃপায় পূরণ হোক। আপনাদের জীবনে আয় উন্নতি হোক, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, আপনাদের জীবনের সমস্ত নেতিবাচক শক্তি জীবন থেকে চলে যাক, এটাই আমার উইশ আপনাদের প্রতি। এবং আশা করি আপনারা খুব ভালো আছেন, আগামী দিনে ভালো থাকবেন। যারা যারা সমস্যায় আছেন, সত্যি ভুগছেন কষ্টে, তার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। যদি মনে করেন যে এই দিদির সাহায্য দরকার তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন, কারণ আমি আপনাদেরকে সবাইকে সাহায্যের উদ্দেশ্যে কিন্তু এই ট্যারোর অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনাদের সবাইকে সাহায্যের উদ্দেশ্যে কিন্তু আমি এসেছি। আপনাদেরকে ট্রু ইন্টেনশনালি সাহায্য করতে চাই, এবং আমার যারা ভিউয়ার্স আছে বা যারা ক্লায়েন্টস আছে তারা প্রত্যেকেই রিভিউ দেয়, ভীষণ পজিটিভ রিভিউ পাই এবং ভীষণ পজিটিভিটি পাই আমি তাদের কাছ থেকে। আশা করি যে আমার হাত ধরবে, যারা আমার সাহায্য চাইবে, তাদেরকে আমি সম্পূর্ণরূপে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ তারা আমাকে, থ্যাংক ইউ সো মাচ মহাদেব, যে এই জায়গাটা আমাকে দিয়েছে এবং আপনাদের কাছে সঠিকভাবে বার্তা পৌঁছাতে পারছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ডিভাইন অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। দেখে নেব আপনার পার্টনার এবং থার্ড পার্টির কি চলছে। ওকে, এখানে কিন্তু দুটো কার্ড অলরেডি এসে গেছে। ওকে, থার্ড পার্টি যিনি কিনা খুব চালাক এবং তার একটা সাইকিক পাওয়ার রয়েছে। সে হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত বা হোয়াইট ম্যাজিক, বেশিরভাগটাই ব্ল্যাকের সাথে কিছু ফিল করতে পারছি। এবং সেই মানুষটি আপনার পার্টনারকে কিন্তু অনেক কিছু লুকিয়ে যায়, মিথ্যে কথা বলে, চিট করার একটা মানসিকতা আছে তার মধ্যে, ঠিক আছে? এবং আপনার পার্টনারকে সে যেভাবেই হোক ধরে বেঁধে রাখতে চায়, এবং সে কিন্তু আপনার পার্টনারকে যথেষ্ট, তার মধ্যে একটা পাওয়ার আছে, এবং সে কিন্তু আপনার পার্টনারের বিশেষত ফিনান্সিয়ালি দিক থেকে যদি দেখতে চান, তাহলে আপনার পার্টনার যে স্টেবিলিটিটা আছে, ঠিক আছে, তিনি যদি ফিমেল হয়ে থাকে তো অবশ্যই সে স্বামীর জন্য, স্বামীর যে ইনকাম, রোজগার, সেগুলোর ওপর নজর বেশি, এবং সেই সম্পত্তি তিনি ভোগ করতে চান, এবং তার সাথে তার জন্য তাকে যেভাবেই হোক স্বামীকে বা হাজব্যান্ডকে, মানে আপনার পার্টনারকে যতটা ম্যানিপুলেটিভ করে, চালাকি করে, অনেক রকম পদ্ধতিতে কি বলবো, ব্রেনটাকে ওয়াশ করে যেভাবেই হোক তিনি কিন্তু আপনার পার্টনারকে তার একটা গ্রিপে আনেন,
এবং সেটার একটাই মাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা। মেন প্রায়োরিটি হচ্ছে আপনার পার্টনারের টাকা পয়সা। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে ইয়েস, হতে পারে সে এই পার্টনারের সাথে এমনভাবে স্টেবিলিটি রিলেশনশিপ করতে চায়, সেই স্টেবিলিটির মাধ্যমে সে কিন্তু আপনার পার্টনারকে কোনো দিনই ছাড়তে চায় না। তার একটাই কারণ, তার সম্পত্তি ভোগ করা চাই। এটা খুব স্ট্রং ভাইবস পাচ্ছি, আরও দেখে নেব। তো যেভাবেই হোক আপনার পার্টনারকে ভালোবাসার কথা বলে, তার প্রতি শারীরিক আকর্ষণ দেখিয়ে, মায়া মোহ জালে আবদ্ধ করে, তার সেই থার্ড পার্টির কথা বলছি, আপনার পার্টনারকে কিন্তু টাকা পয়সার দিক থেকে এবং অনেক পার্টনার কাছ থেকে মানে চুক্তিবদ্ধভাবে বা চুক্তি করে আপনার থার্ড পার্টি টাকা পয়সা নিয়ে নেয়। এবং এটা আমি এক্সপেক্ট করছিলাম এটা আসবে। কুইন অফ সোর্ডস, এখানে থার্ড পার্টি মানেই আপনার প্রচণ্ড চালাক, এখানে আমি ফার্স্টের কার্ডেই বলেছি, এবং প্রচুর ম্যানিপুলেটিভ, প্রচুর ব্রেন ওয়াশ করে এবং নিজের বুদ্ধিতে চলে। সে নিজে মনে করে যেটা সে ঠিক করেছে সেটাই ঠিক। আপনার পার্টনারের কথাবার্তা কিন্তু সে কানে দেয় না, শোনে না। এবং তার যে একটা ডমিনেটিং নেচার রয়েছে সেটা আপনার পার্টনার জানে, এবং আপনার পার্টনার কোনো না কোনো দিক থেকে এই থার্ড পার্টির সাথে মেন্টালি স্যাটিসফাইড নয়। এবং এই দিক থেকে যদি দেখেন তাহলে থার্ড পার্টি আপনার পার্টনারকে কিন্তু বেশিরভাগটাই একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান দেখিয়ে কিন্তু প্রচুর চেষ্টা করে মানে গ্রিপ করে রাখা, হ্যাঁ, একটা আমার জায়গায় থাকবে, ঠিক আছে। আপনারা সবাই জানেন একটা জিনিস, এটা আপনাদের খুলে ইউটিউবে বলা ঠিক হবে কিনা, যে এই পৃথিবীতে যে শক্তি রয়েছে সেই শক্তির মধ্যে কাম শক্তি একটা নেতিবাচক শক্তিতেও দাঁড়ায়, ঠিক আছে। সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলবো না, যে অনেক ব্যাখ্যা আছে এর, কিন্তু এর মাধ্যমে কিন্তু দেখুন ডেভিল এনার্জি যখন আসে তখন কিন্তু তার মধ্যে এটাকে আমরা ধরে নিই অনেক সময় যে শারীরিক আকর্ষণ বা ফিজিক্যাল রিলেশনশিপের একটা টেন্ডেন্সি থাকে। তো সেখানে দাঁড়িয়ে তিনি এইভাবে কিন্তু আপনার পার্টনারকে একদম মুড়িয়ে রাখতে চায়, ঠিক আছে। তো উনি প্রচুর ঠোঁটকাটা টাইপের ব্যক্তি হতে পারেন, যেটা বাংলা ভাষায় আমি বললাম, যে যা মুখে আসে তাই বলে, যেভাবে তিনি চালনা করবেন সেভাবে চলবে, আপনার পার্টনারকে সেভাবে চালনা করার চেষ্টা করেন। কিন্তু এখানে আপনাদের জন্য একটা ভালো খবর আছে, কিন্তু এই যে ডমিনেটিং নেচার, এই যে বুদ্ধি দিয়ে চালাকির মাধ্যমে অনেক কিছু গুপ্ত রেখে মিথ্যে কথা বলে ঠকানোর যে প্রবণতা আপনার পার্টনারকে, সেটা আপনার পার্টনার ধরে ফেলেছে, বুঝতে পেরে গেছে এতদিনে। আপনার পার্টনার হয়তো ছেড়ে তার কাছেই গেছিলো, বাট রিয়েলিটিটা কি, বাস্তবটা কি, সেটা এখন তিনি রিয়েলাইজ করছেন। এটা আপনারা মিলিয়ে রাখুন, তিনি কিন্তু রিয়েলাইজ করছে সে কি ভুল করেছে, কারণ তাদের মধ্যে একটা টাওয়ার মুভমেন্ট চলছে। অনেকের এখানে ডিভোর্স চলতে পারে, অনেকের এখানে মুভ অন করার এনার্জি, কারণ আপনার পার্টনার জেনে গেছে এই ব্যক্তিটি আপনার মানে পার্টনারের জন্য কিন্তু সঠিক না। বিশেষত এনাকে ভালোবাসা কোনোভাবেই সম্ভব না, ভালোবাসা তো ইয়েস, কিন্তু তিনি একটা টাইমে এই মানুষটিকে ভালোবেসে গেছিলেন, বা তার প্রতি একটা শারীরিক আকর্ষণ, এখানে আমি বলেছি শারীরিক একটা আকর্ষণ আছে, যার মাধ্যমে কিন্তু আপনার পার্টনার আপনার থার্ড পার্টির কাছে গেছিল। সে হতে পারে খুব সুন্দর, সে হতে পারে নিজেকে এতটাই সুন্দর করে রেখেছে যার দ্বারা আকর্ষিত হওয়া যায়, ওকে। তো থার্ড পার্টি চায় আপনার পার্টনারের সাথে কিন্তু সংসার করতে। ভালো, অনেকে এখানে ম্যারিড কাপেল আছেন যারা দেখছেন এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছেন, যে আপনার পার্টনার, আপনারা জানেন আপনার পার্টনার বিবাহিত, এবং সেই থার্ড পার্টি কোনোভাবেই কোনো মতেই আপনার পার্টনারকে আপনার কাছে আসতে দিতে চায় না, বা যদি নাও জেনে থাকে আপনার ব্যাপারটা, তো কোনোভাবেই সে আপনার পার্টনারকে ছাড়তে রাজি নয়, ঠিক আছে। কারণ
সে জানে ভালো মতো যে এই পার্টনারকে তিনি ছেড়ে দিলেন, তার কিছুই থাকবে না। ঠিক আছে, সে আপনার পার্টনারকে ইউজ করছে। স্টেবিলিটি নিয়ে এখানে আপনার পার্টনার কিন্তু একটা মেন্টাল কনফ্লিক্টের মধ্যে ভুগছেন। মানে এই সম্পর্কটা, তার থার্ড পার্টির সাথে সম্পর্কটা স্থায়ী করতে, মানে যদি তারা বিবাহিত সম্পর্কের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার পার্টনার কার্মিক রিলেশনের মধ্যে রয়েছে, এবং কার্মিক লেসেন লার্ন করতে করতে সে কিন্তু প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। কার্মিক লেসেন লার্ন মানে বোঝেন? কার্মিক, আমরা কিছু আগের জন্মে এমন কিছু করে থাকি, বা কোনো জন্মে এমন কোনো ভুল করে থাকি, সেটা শোধবোধ বলা হয়। মানে সমান লেনদেন করার জন্য ভগবান পাঠায় কার্মিককে। তো নিশ্চয়ই কোনো কিছু ছিল আগের জন্মে, যেটা দ্বারা কিন্তু আপনার পার্টনার এই জন্মে তার সাথে বিবাহিত জীবন কাটাচ্ছে, এবং সে বা হতে পারে যারা বিবাহিত নয়, হতে পারে তারা যদি নাও হয়ে থাকে বিয়ে, সেক্ষেত্রেও আমি বলবো এই পার্টনার কার্মিক, এবং এই পার্টনারের সাথে প্রচুর ঝগড়াঝাটি চলে, সমানে ঝগড়াঝাটি চলে, ঝামেলা চলে, প্রচুর ম্যানিপুলেটিভ নেচার, এবং আপনার পার্টনারের এই ম্যানিপুলেটিভ নেচারটা কিন্তু খুব একটা পছন্দ না। দেখেছেন, বলতে বলতে ডেভিল চলে এলো। আমি এখানে এর আগেই কিন্তু উচ্চারণ করেছি মুখে, এখানে বলতে বলতে দেখেছেন ডেভিল চলে এসছে। এই সম্পর্কের মধ্যে কুইন অফ সোর্স এইটাই চায়, শারীরিক একটা আকর্ষণ আপনার পার্টনারের সাথে, ফিজিক্যাল হতে চায় বারবার, এবং সেটাকে হাতিয়ার বানিয়ে আপনার পার্টনারকে ইউজ করতে চায়। এটাই হচ্ছে আসল বাস্তব, এটাই হচ্ছে সত্যি, যেটা আপনারা আজকে জানলেন। এবং এইখানে যদি আপনার পার্টনার মেল হয়ে থাকে, মানে আপনি যদি ফিমেল হয়ে থাকেন, তো তার একটা ফিমেল পার্টনার, মানে থার্ড পার্টির কথা বলছি, সে কিন্তু প্রচুর সিডাকটিভ ওয়েতে তাকে অ্যাট্রাক্ট করেন এবং চেষ্টা করেন সম্পর্ক তৈরি করার। আর আপনারা ভালো মতো জানেন যে একজন মেল পার্সনকে যদি এইভাবে ইউজ করা যায়, খুব খুব সহজেই কিন্তু ইউজ করা যায়। এখন পৃথিবীতে এই জিনিসটাই খুব স্ট্রংলি চলছে, আমার বলতে কোনো দ্বিধা নেই, কথাটা আমি বলতে বাধ্য হলাম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, আপনার পার্টনারের ওপর ব্ল্যাক ম্যাজিক করে যেভাবেই হোক আপনার পার্টনারকে সে তার কাছে রাখবে। কিন্তু এখানে যে টু অফ কাপস এসছে, যে এই যে আপনার থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের যে সে চাইছে একটা, কি বলবো, বন্ডিং থাকুক, সেটা কিন্তু কোনো না কোনোভাবে ভেঙে যাচ্ছে। ওকে, তো আপনার পার্টনার এখানে ব্যালেন্স করছে। তো দেখে নেব, এটা আপনার থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের কিন্তু এই সিচুয়েশনটা চলছে। এবার দেখে নেব আপনার পার্টনার কি ভাবছে আপনার সম্পর্কে। যদি এটা আপনার পার্টনারের সাথে, আপনার পার্টনারের থার্ড পার্টির সাথে যে সম্পর্কটা চলছে এখন এই মুহূর্তে, তাতে একটা জিনিসই আমি বুঝতে পারলাম, আপনার পার্টনার কিন্তু মেন্টালি স্যাটিসফাইড নন, তিনি ফিজিক্যালি স্যাটিসফাইড নন, এবং যেখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার ভালোবাসার জায়গাটা একটা অভাব বোধ করছেন, ভালোবাসার জায়গাটা কোনো না কোনোভাবে আমি এই ভাইবসটা পাচ্ছি বলে বলছি, যে আপনাকেই ফিল করে, আপনাকেই ভালোবাসে, এবং আপনার সাথেই সমস্ত জীবন কাটাতে চায়। কারণ এই থার্ড পার্টি যদি এই রকম নেচারের হয়, তো আপনি ভেবে দেখুন, আপনি যদি জীবনে এরকম মানুষে আপনার আসে যে কন্ট্রোলিং, ডমিনেটিং, আপনাকে সবসময় তার কথায় উঠতে বসতে হবে, আপনি কি থাকবেন তার সাথে? আপনার পার্টি, আপনার পার্টনার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে, সমস্ত ব্রেক থ্রু একটা হতে চলেছে, আপনার পার্টনার কিন্তু বেরিয়ে আসতে চলেছে এই জায়গায়। আপনার পার্টনারের এনার্জি দেখবো। থ্যাংক ইউ ডিভাইন ইউনিভার্স, থ্যাংক ইউ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, আমি যেটা ভেবেছি সেটাই। কিং অফ কাপস আপনার জন্য, ঠিক আছে? আমি বললাম, আমার কথা আপনারা ইনটিউশনালি ফলো করলে বুঝতে পারবেন আমার কথা কতটা মিলছে। কার্ড বের করার আগেই কিন্তু আমি কথাগুলো বলি। তাহলে যেটা আমি বুঝলাম,
যে এখানে আপনার জন্য যে ভালোবাসাটা রয়েছে, যে আবেগটা রয়েছে, সেটা শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। হতে পারে সে আলাদা জায়গায় রয়েছে, হতে পারে সে থার্ড পার্টির সাথে রয়েছে, হতে পারে পরিস্থিতির বশে তার কাছে চলে গেছে, কিন্তু এইটা একটা কথা জেনে রাখুন, আজকের রিডিংটা ক্লেম করবেন, আজকের রিডিংটা ক্লেম করবেন, একটা কথা কিন্তু আপনারা জেনে রাখুন, আপনাদের লাইফে আপনাদের পার্টনার শুধুমাত্র শুধুমাত্র আপনাকে ভালোবাসে। সে এই পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটাচ্ছে, হতে পারে তার এমন কোনো পরিস্থিতি চলছে, এমন কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে খুব কষ্টে তিনি আছেন, প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, এবং সেই কষ্ট থেকে কিন্তু সে বেরিয়ে আসবে, এটা ডেফিনেটলি বেরিয়ে আসবে। এখানে সাইকেল এন্ড হচ্ছে। তবে এই মুহূর্তে তিনি যে আপনার ব্যাপারে যদি বলেন, তাহলে অবশ্যই ইমোশনাল হয়ে রয়েছেন, কিন্তু এখানে তিনি কোনো না কোনো একটা পজিশনে স্টাক হয়ে রয়েছে। সে আর থার্ড পার্টির এই যন্ত্রণাটা নিতে পারছে না, কোনোভাবেই সে থার্ড পার্টির যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, কষ্টটা নিতে পারছে না, অনেক কষ্টে তিনি আছেন। ইয়েস, এবং এখানে তিনি কিন্তু, বলে রাখি, আপনার সাথে যদি কথা বলে, যদি আপনাকে বুঝতে না দেয় যে সে ভালোবাসে, আপনি কথা বলছেন তার সাথে হয়তো, বা এর আগেও হয়তো কথা বলেছেন, কিন্তু বুঝতে পারেননি যে সে আপনাকে ভালোবাসে, সে কিন্তু কোনো মতে আপনাকে জানাতে চায় না আপনাকে তিনি ভালোবাসেন। কারণ তিনি যদি আপনাকে বলে, তো তিনি যদি আবার যদি ঠকে যান, বা আবার সেই কার্মিক পার্টনারের মতো আপনিও যদি তাকে ধোঁকা দেন বা খারাপ জায়গায় ফেলে দেন, বিশ্বাসঘাতকতা করেন, তাহলে সেই জায়গাটা তিনি কিভাবে নিজেকে সামলাবে, এটাও তো আপনাকে বুঝতে হবে। সে সেই ভরসাটা পাচ্ছে না এই মুহূর্তে, ভরসা বলে একটা, সেটা করতে পারছে না, বাট ডেফিনেটলি করে, সে ঈশ্বরের প্রতি ভরসা করে, সে ডিভাইনকে স্যারেন্ডার করছে, সে আপনাকে ম্যানিফেস্ট করছে, বাট এখানে আপনার প্রতি একটা ইগো কাজ করছে। সেই ইগোটা চাইল্ডহুড ট্রমা থেকে তার আসছে। তার সমস্যাটা এখানেই, সে কিছু বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না, এবং সেও কিন্তু কি বলবো আপনাকে, যদি কোনো সময় কথা হয় আপনার সাথে, তাহলে সেও কিন্তু আপনাকে, তার একটা পাওয়ার, যথেষ্ট একটা পাওয়ার রয়েছে, সে তার পাওয়ারের মধ্যে আপনাকে আপনাকে যা বলবে, যা কথা বলবে, যাতে আপনি মেনে চলেন বা শোনেন, সেটা চেষ্টা করে। বা হতে পারে আপনার যদি পরামর্শ দরকার হয়, যদি কোনো ডিসিশন নিতে হয়, তো এই একটা এমন ব্যক্তি যে কিনা সঠিক পরামর্শ দেয়, বা সঠিক কথা বলে, বা সঠিক গাইডেন্স দেয় ইনি। কারণ এনার জীবনে প্রচুর অভিজ্ঞতার শিকার ইনি হয়েছেন, এবং খারাপ অভিজ্ঞতার শিকার ইনি প্রচণ্ড পরিমাণে হয়েছেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু গুড অ্যাডভাইজার, এবং সে কিন্তু এস্টাবলিশড একজন পার্সন, সেটা মানসিকভাবে বলতে পারেন, সব দিক থেকেই সে এস্টাবলিশড, ভীষণ ম্যাচিওর একজন পার্সন, এবং তিনি আপনাকে খুব ম্যাচিওরলি ভালোবাসেন, খুব ম্যাচিওরলি ভালোবাসেন আপনাকে, আবেগের বশে ভালোবেসে ফেলে। এটা তো একটা ফিলিংস, এটা তো কোনো বাক্য কথা না, ভালোবাসাটা একটা ফিলিংস। তো তিনি আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন, এবং সেটা খুব ম্যাচিওর ওয়েতে ভালোবাসেন। ঠিক আছে, হতে পারে আপনাদের এজ ডিফারেন্স আছে, আপনার পার্টনার হতে পারে বড়, যদি মেল হয়ে থাকে সে হতে পারে আপনার থেকে বয়সে বড়, বা ফিমেল হয়ে থাকলে বয়সে বড়, বা এটা আপনাদের যেটা যেরকমভাবে রেজোনেট করছে আপনারা ধরে নেবেন। তবে এখানে ম্যাচিওর মানুষটা ম্যাচিওর খুব, এবং আপনাকে নিয়ে পৃথিবী দেখে, আপনি কোথাও না কোথাও তার কাছে অপশান থাকা সত্ত্বেও সে আপনাকে ভালোবাসে। দেখেছেন, এই ওয়ানটা তিনি ধরে রয়েছেন, তিনি কিন্তু আপনাকে ভালোবাসেন, আপনি পৃথিবী, আপনি সব কিছু, আপনাকে নিয়েই এই লাইফ তিনি কাটাতে চান। লাস্ট কার্ড দেখে নেব, ব্যালেন্স করতে চাইছেন এই মুহূর্তে, ঠিক আছে, ব্যালেন্স করতে চাইছে, হ্যাঁ, আপনি সেই সিচুয়েশনটা বুঝতে পেরেছেন, দুজনের মধ্যে যে ব্যালেন্স করতে পারছিলেন না, এখন সে বুঝতে পেরেছে আপনার কথা, যে কি কাকে ভালোবাসে তিনি, তার মনটা কার জন্য কাঁদে, তার মনটা কাকে চায়। তো সেইটা যখন তিনি বুঝতে পেরেছেন, তখন তিনি এই সিচুয়েশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। কিছু কিছু ভিউয়ার্সদের ক্ষেত্রে আবার দুরকম পার্টনারকে, দুটো পার্টনারকে নিয়েই তিনি চলতে চান, যে যেহেতু তিনি বিবাহিত, তিনি তার ওয়াইফকে হয়তো ফেলতে পারবেন না, কিন্তু তার
মনের মধ্যে স্ট্রংলি আপনি রয়েছেন। তিনি যদি ভালোবেসে থাকেন তো আপনি, সবার ক্ষেত্রে হবে না, কিছু কিছু মানুষ আবার ব্যালেন্স করছে দুজনের মধ্যে, ঠিক আছে, সবার ক্ষেত্রে কিন্তু না। কিং অফ সোর্ডস এখানে আপনার প্রতি অ্যাকশন নিতে চলেছে, এবং সেটা খুব পজিটিভ হতে চলেছে। আপনি একটা ক্ল্যারিটি পাবেন, জাজমেন্ট। তিনি যে পেনফুল সিচুয়েশনে চলছেন, কাটাচ্ছেন, তার জাজমেন্ট চাইছে, মুভ অন করতে চাইছে, থার্ড পার্টির থেকে সরে আসতে চাইছে, ডিভাইনের কাছে সারেন্ডার করছে, জাজমেন্ট চাইছে। যেভাবেই হোক থার্ড পার্টির কাছ থেকে সরে এসে আপনার কাছে আসা যায়। কিভাবে কার্ড বেরাচ্ছে দেখুন, এখানে 9 অফ কাপস, হ্যাংম্যান পজিশন থেকে সে উইশ ফুলফিলমেন্ট, আপনাকে সে উইশ করছে, আপনাকে কিভাবে কাছে আসতে চায়, এবং তার একটা ইগোর গল্প আছে এখানে, ইগো ডেথ একটা হতে চলেছে। কারণ এই সম্পর্কটা অনেক মানুষ আপনারা ক্লেম করবেন, অনেক মানুষের কিন্তু ইগোর কারণে ব্রেকআপ হয়েছে, ইগোর কারণে সরে গেছে। তিনি খুব ইগোইস্টিক পারসন, তিনি যা বলবেন সেটাই ঠিক, এরকম টাইপের মেন্টালিটির অনেকের পার্টনার রয়েছে। তো সেই জায়গাটা ডেথ হচ্ছে এবং নিউ সাইকেল ওপেন হচ্ছে, আপনার কাছে আসার চান্সেস বাড়ছে আস্তে আস্তে। 3 অফ সোর্ডস, থার্ড পার্টি এখানে ছিল, এবং এটা ক্ল্যারিফাই করব একটু, 3 অফ সোর্স কেন এলো। থার্ড পার্টি ছিল, থার্ড পার্টির যন্ত্রণা মুক্ত হতে চাইছে, এবং দেখেছেন আপনাকে ধরে রেখেছে, আপনাকেই তিনি ম্যানিফেস্ট করছেন, আপনার কথা তিনি ভাবছেন, কারণ তিনি যন্ত্রণা ভোগ করেছেন, কার্মিক লেসেন লার্ন করেছেন, এবং তিনি আর কোনোভাবেই সেই কার্মিক পার্টনারের সঙ্গে থাকতে চাইছে না। ইয়েস, এবং শুধু তাই নয়, তিনি ব্যক্তিগত জীবনে আরও অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন, যেখান থেকে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছেন, ব্যক্তিগত জীবনেও অনেক ধাক্কা খেয়েছেন। এই যে সিচুয়েশনটা তার চলছে, সেখানেও তিনি ধাক্কা খাচ্ছেন কোনো না কোনো জায়গা থেকে। এরপরে আর কিছু বলার নেই, এই হৃদয়ের এই ফুল অফ কাপস বলবো আপনার জন্য আসছে, তিনি ব্যালেন্স করছে, আপনার জন্য আসছে। ইয়েস, বটম অফ দ্য ডেক ভীষণ সুন্দর, ভিক্টরি চাইছি আপনাকে, ম্যারেজ কমিটমেন্ট, কিছু কিছু মানুষ আপনারা ম্যারেজ কমিটমেন্ট পেতে চলেছেন, ম্যারেজ কমিটমেন্ট পাচ্ছেন, ঠিক আছে। তো এইখানে আমার রিডিং এত অবধি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না, এবং পজিটিভ থাকবেন, খুব পজিটিভ চিন্তা করবেন, যেটার দ্বারা আপনার পার্টনার অ্যাট্রাক্ট হয়। আর একটা জিনিস বলে রাখি, নিজের প্রতি সময় দিন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, নিজে কিভাবে ভালো থাকবেন সেটা চেষ্টা করুন। যত সেলফ যেগুলো ওয়ার্ক হয়, মানে শ্যাডো ওয়ার্ক যদি আপনারা করেন, মেডিটেশন করেন, হিলিং করেন, তাহলে কিন্তু আপনার পাওয়ার বাড়বে। আর যখন আপনার পাওয়ার একটা হাই ফ্রিকোয়েন্সিতে থাকবে, তখন কিন্তু আপনার পার্টনার আপনার কাছে আসবে। এটা অনেক ক্ষেত্রে অনেক মানুষের ক্ষেত্রে আপনারা হায়ার সোলমেট কানেকশানে রয়েছেন, সেই কারণে বললাম যে আপনাদের কথোপকথন হয়, আপনাদের কি বলবো, টেলিপ্যাথিক্যালি আপনারা কানেক্টেড। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সেলফ ওয়ার্ক করার, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এটা ডিভাইন গাইডেন্স ধরতে পারেন। তো আশা করি আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়।